অক্ষর প্যাটেলকে ভারতের প্লেইং 11 থেকে বাদ দেওয়ার দুঃসাহস যেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট না দেখায়। ঠিক এই কথাটাই আমি বলেছিলাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর। ভিডিওটা এখনো রয়েছে, দেখে আসুন। এবং কেন বলেছিলাম সেটা প্রমাণ হয়ে গেল সেমিফাইনাল এবং ফাইনাল দুটো ম্যাচই। সেমিফাইনাল ম্যাচে দুটো দুর্দান্ত ক্যাচ। হ্যাঁ, একটা ক্যাচ দুবের সঙ্গে যৌথভাবে নিয়েছেন, কিন্তু ওটা তারই ক্যাচ ওটা। এবং ফাইনাল ম্যাচে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট। কাদের উইকেট? ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেল। অক্ষর প্যাটেল টিপিক্যাল ম্যাচ উইনার নন, আবারও বলছি, কিন্তু প্রত্যেকটা ম্যাচে তার যে ইম্প্যাক্ট সেটা কখনোই ইগনোর করা যায় না। এবং সেই কারণেই তাকে প্রত্যেকটা ম্যাচে, প্রত্যেকটা টি-20 ম্যাচে, প্রত্যেকটা ওডিআই ম্যাচে তাকে ভারতীয় দলে রাখা উচিত। অলরাউন্ডার মানে আমরা কি বুঝি? যিনি ব্যাটিংটাও করতে পারবেন, যিনি বোলিংটাও করতে পারবেন। অক্ষর আরও একটা জিনিস দুর্দান্তভাবে করেন, ফিল্ডিং। জান লড়িয়ে দেন, ক্যাচ ধরবই। আপনাদের মনে আছে গত টি-20 বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোহলির সঙ্গে একটা দারুণ পার্টনারশিপ বিল্ড করেছিলেন অক্ষর। আগে টি-20 বিশ্বকাপ ফাইনালে ব্যাট হাতে, এবার বল হাতে। একেই তো বলে অলরাউন্ডার। যখন যেখানে যে পরিস্থিতিতে যে জিনিসটা তার থেকে এক্সপেক্ট করা হবে সেটাই ডেলিভার করবে অক্ষর প্যাটেল। থ্যাংক ইউ বাপু, থ্যাংক ইউ। পরপর দুটো টি-20 বিশ্বকাপ জয়ের পিছনে আপনার যে অবদান কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না।